আজকের ক্যামেরাটা এখান থেকে অন করলাম। বন্ধুরা, শুভ দুপুর। বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আমি সীমা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। নতুন দিন, নতুন সকাল আর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আমার সকালের সারাদিনের যা যা কাজ আছে সম্পূর্ণ শেষ করে এই যে চলে এসেছি রান্নাঘরে। তো এখানে এসে আমি ক্যামেরাটা অন করলাম। যেহেতু দিনের বেশিরভাগ সময়টাই ওই আমাদের রান্নাঘরেই কেটে যায়, তো কিরা শেয়ার করব বন্ধুরা সকালবেলার কাজ, সকালবেলার ব্রেকফাস্ট বানানো, লাঞ্চ, ডিনার, বেশিরভাগ সময়ই তো আমাদের রান্নাঘরেই কেটে যায়। তো এই ক্যামেরাটা আমি চেষ্টা করি রান্নাঘর থেকেই অন করার। তো তাইও আজ প্রতিদিনের মতো এই রান্নাঘর থেকেই ক্যামেরাটা অন করলাম। মিনাতে আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আমি এখন মাছগুলো এক এক করে ভাজা করে নিয়েছি। ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তার সাথে বন্ধুরা, ওই পাশের বাসাতে টাইলস লাগানো হচ্ছে, বিকট শব্দ হবে, প্লিজ আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন, কেননা ওদের কাজ চলছে, তো হয়তো আওয়াজ আসতেই পারে, আপনাদের সমস্যা হতে পারে। প্লিজ বন্ধুরা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। ডিডিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন, যেভাবে আমার পাশে আছেন সাথে আছেন। বাইরে প্রচণ্ড রোদ, অনেকটা গরম লাগছে। এবার যেন গরমটা কমার নামই নিচ্ছে না বন্ধুরা। তো আজ কী রান্না করছি সেটাই শেয়ার করব, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। হালকা হালকা ভাজা করছি বন্ধুরা। মাছটা এক পাশ হয়ে গেছে, যেহেতু আমাদের পুকুরের তরতাজা মাছ, বেশি ভাজা করব না, তাহলে খেতে ভালো লাগবে না। তো এক এক করে সব মাছগুলো ভাজা করে নিচ্ছি বন্ধুরা, তারপর আবার ফিরছি। মাছটা ভাজা হতে হতে আমাদের বাগান থেকে একটা পাতা তুলে নিয়ে এসেছি বন্ধুরা। এই যে দেখুন পাতাটা, এই পাতা দিয়ে আজ কী বানাচ্ছি বন্ধুরা, এই পাতা দিয়ে আজ বড়া বানাচ্ছি। তুলুন দেখুন পাতাটা কত সুন্দর, যেমন সবুজ তেমন মনে হচ্ছে তেলতেলি পাতা, একদমই খুব সুন্দর পাতা। আর এই যে পাতাটার ফুল, এই যে ফুল, হ্যাঁ এই যে ফুল, দেখুন ফুল দেবো না, ফুলটা দেখুন কত সুন্দর, পাতাটার গাছটা দেখুন কত সুন্দর, পালং শাকের মতো। আর এখানে আছে মাছের তেল, এই যে দেখুন পরিষ্কার করে নিয়ে এসেছি মাছের তেল। তো আজ আমি বানাচ্ছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য হিং, বেশি দেবো না, তেতো লাগবে। হিং দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি বেসন। তো আপনারা তো দেখে বুঝেই গেছেন আমি আজ কী বানাচ্ছি। বেসনের মধ্যে আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন, আর দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো। হলুদের গুঁড়ো, এর সাথে সাথে ওই সব পাতাগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়ে আবার ফিরছি বন্ধুরা। তো চলুন আমি কেটে নিই। এই যে বন্ধুরা আবার ফিরলাম, সাথে পেঁয়াজও কুচিয়ে নিয়েছিলাম, তখন সবগুলো দিয়ে সাথে পেঁয়াজও দিয়েছি, দিয়ে আমি সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি বন্ধুরা। তো আপনারা তখন দেখে বুঝিয়ে গেছেন আমি কী বানাচ্ছি। হ্যাঁ একদম ঠিক ধরেছেন, আজ আমি এই পাতা দিয়ে পোড়া বানাচ্ছি। তো আপনারা কি এই পাতাটা কখনো দেখেছেন, চিনেন? যদি চিনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আর এর সাথে আমার মশলাটাও রেডি করে নিয়েছি, মাছ রান্না করবো। তো চলুন আমি মেখে আবার ফিরছি।
মাছ আমার সবগুলো এক এক করে ভাজা করা হয়ে গেছে, মাছটা নামিয়ে নিচ্ছি। ওই মাছটার মধ্যে প্রচুর তেল বন্ধুরা, দেখুন তো তেল বেরিয়েছে। তো ওই তেলেই আমি আজকে বড়াটা করে নিচ্ছি বন্ধুরা। তো এইভাবে এক এক করে আমি সবগুলো এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে এই পাতা আমাদের এখানকার সবাই পালং শাক বলে, কিন্তু সত্যি কথা বলতে এটা কিন্তু পালং শাক নয়, এখানে সবাই পালং শাক বলে এটাকে। দেখতেও ঠিক পালং শাকের মতো, খেতেও একদমই হুবহু পালং শাকের মতো। এটা দিয়ে বড়া খেতে ভীষণ ভালো লাগে, আর হচ্ছে ছোট মাছ দিয়ে রান্না করলে খেতেও ভীষণ ভালো লাগে, চচড়া। তো এক এক করে সব দিয়ে দিয়েছি, সবগুলো একসাথে দেওয়া যাবে না, সবগুলো করে নিয়ে আবার ফিরছি। এক এক করে সব পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি, মানে বড়াগুলো ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা। এই যে দেখুন সবগুলো আমার কিন্তু হয়ে গেছে। এই যে হয়ে গেছে। এখন যে অবশিষ্ট তেল রয়েছে সেই তেলেই আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা। তেলটা অসম্ভব গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা করা হয়ে গেছে, এখন আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো কষিয়ে নেবো। হ্যাঁ, নুন দিতে ভুলে গেছি, নুনটা এখন দিয়ে দিচ্ছি। নুন না দিলে তো আর খাওয়া যাবে না। নুনটা হচ্ছে রান্নার, যেভাবেই রান্না করো না কেন, রান্নার মেইন মশলা হচ্ছে নুন। যে আমি আমার পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি আমার পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিচ্ছি। এখন আমি আমার মাছ দিয়ে দিচ্ছি। এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। যাক, ভাতটা বাড়তে গিয়ে কারেন্টটাও চলে গেছে। ওইদিকে আমার তরকারিটা হচ্ছে, ওইদিকে আমি গরম গরম ভাতটা বেরিয়ে নিই। আমার ছেলে এসে গেছে, ছান টান করে বলছে খেতে দিতে। এই যে বন্ধুরা গরম গরম ধোঁয়া ওঠা ভাত। এই যে গরম গরম ধোঁয়া ওঠা ভাত বন্ধুরা বেড়ে নিয়েছি, তার সাথে দিচ্ছি এই যে বড়া। এই যে আমার ছেলেটা এসে গেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি, ও ভাতটা খেয়ে নিচ্ছে। তো চলুন বন্ধুরা, বন্ধুরা কত রোদ উঠেছে, ঝলমলে রোদ, নির্মল আকাশ। এই যে প্রচুর রোদ আর রোদ। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। তাহলে আজ আসি, টাটা।